শীতকাল শীতকাল আসলেই নতুন পাখালদের মনে ভয় তৈরি হয়। এর অন্যতম কারণ শীতকালে নতুন পাখালদের অনেক পাখি অসুস্থ হয় এবং মারা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আর আজকে কথা বলবো শীতকালে কেন পাখি অসুস্থ হয় এবং কেন পাখি মারা যায় এবং এর থেকে কিভাবে পাখিকে রক্ষা করব এবং কিভাবে সুস্থ সবল অ্যাক্টিভ পাখিকে শীতকালে রাখা যায়। তো এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন পাখি পালনে যুক্ত হয়েছেন তাদের জন্য অনেক ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। শীতকালে সব থেকে বেশি পাখি মারা যায় যারা ব্যালকনি, ছাদ কিংবা জানালার পাশে পাখি পালন করে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে শীতকালে অধিকাংশ পাখি মারা যায় ঠান্ডা লাগা থেকে, এবং ব্যালকনি, ছাদ কিংবা জানালার পাশে যারা পাখি পালন করে থাকে তাদের পাখি ঠান্ডা খুব দ্রুত লেগে যায়, কারণ খোলা জায়গায় পাখি পালনের ক্ষেত্রে পাখির শরীরে সরাসরি বাতাসটা এসে লেগে, সেক্ষেত্রে পাখির ঠান্ডা লেগে যায় খুব দ্রুত। এবং শীতকালে পাখির ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল থাকার কারণে পাখি অসুস্থ হলে আমরা খুব বেশি সময় পাই না বা সে পাখিকে ট্রিটমেন্ট করতে পারি না। তাই ব্যালকনি, ছাদ কিংবা জানালার পাশে যারা পাখি পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা যেটি প্রাথমিকভাবে করতে পারেন, শীতকালে যারা ব্যালকনিতে পাখি পালন তারা ব্যালকনির মধ্যে তেরপাল বা সাদা যে পলিগুলো পাওয়া যায়, যেটার ওপাশ ওপাশ দুই পাশে ক্লিয়ার দেখা যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এবং যারা অল্প বা একটা দুইটা খাঁচার মধ্যে পাখি পালন করেন তারা পাখির কেজের 3 দিকটা আপনারা বন্ধ করে দিতে পারেন তেরপাল বা পলি দিয়ে, শুধুমাত্র সামনের দিকটা খোলা রেখে। সেক্ষেত্রে সরাসরি বাতাসটা এসে পাখির শরীরে লাগবে না এবং পাখি অসুস্থ হওয়া থেকে দূরে থাকবে। দ্বিতীয় কারণ অপরিষ্কার কেজ, অপরিষ্কার ট্রে কিংবা খাবার পাত্র, পানির পাত্র, সেগুলো অপরিষ্কার থাকলে বা পরিষ্কার না থাকলে পাখির শীতকালে ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়ে থাকে। সেক্ষেত্রে খুব দ্রুত পাখি অসুস্থ হয় এবং মারা যায়। তাই শীতকালে আপনাকে পাখিকে এক্সট্রা টেক কেয়ারের প্রয়োজন পড়বে। যেমন প্রতিদিন খাবার পাত্র, পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে খাবার এবং পানি ব্যবহার করতে হবে। কমপক্ষে 3 দিন পর পর ট্রেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সম্ভব হলে 1-2 দিন পর পর টিমসিন দিয়ে এক স্প্রে করে দিতে পারেন। যারা টিমসিন কি জানেন না তাদের জন্য খুব শীঘ্রই নতুন একটি ভিডিও আসছে যে টিমসিন ইউজ করার ক্ষেত্রে পাখির কি উপকার হতে পারে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ভিডিওটি পেতে পারেন। তৃতীয় কারণটি হচ্ছে যারা পাখি রুমে পালন করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এমন কিছু জায়গায় পাখি পালন করে যেখানে পাখির রুমের টেম্পারেচার অতিরিক্ত নিচে নেমে যায়, সেক্ষেত্রেও কিন্তু পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনি যেটি করতে পারেন, পাখির রুমে হিটার ব্যবহার করতে পারেন। যদি হিটার ব্যবহার করা পসিবল না হয় সেক্ষেত্রে বাজারে পাওয়া যায় ইয়েলো কালারের যে 100 ওয়ার্ডের বা 200 ওয়ার্ডের যে লাইটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই লাইটগুলো কেজের সামনে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে এনার্জি বাল্ব বা সাদা বাল্বে কিন্তু টেম্পারেচার বাড়বে না। আর টেম্পারেচার কত রয়েছে এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য বা দেখার জন্য আপনারা টেম্পারেচার মিটার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ডিজিটাল এবং অ্যানালগ বিভিন্ন মিটার পাওয়া যায়, সেগুলো আপনারা বিভিন্ন শপ কিংবা পাখির দোকানেও পেতে পারেন। পরের বিষয়টি হচ্ছে ঠান্ডা পানি ইউজ করা। শীতকালে আমরা নর্মালি গরমে যখন ফিল্টার কিংবা ট্যাপ থেকে পানি ইউজ করি সেইভাবেও কিন্তু শীতকালে দিয়ে থাকি। এটা অনেকেই নতুন পাখাল রয়েছেন যারা জানেন না যে শীতকালে পাখি ঠান্ডা পানি পান করা থেকেও ঠান্ডা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি যে জিনিসটি করতে পারেন, পাখিকে পানি ইউজ করার ক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। যেমন পানিকে ফুটানোর পর খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা না, এরকম অবস্থায় পাখিকে পানি ইউজ করতে পারেন। এবং রাতে বেলা পাখির পানির পাত্রটি সরিয়ে ফেলতে পারেন এবং ভোরবেলা পাখির পানির পাত্রটি আবার দিতে পারেন। তবে প্রতিবার পানি ইউজ করার ক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত, এবং পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখি রিলেটেড বা কোন টপিক নিয়ে চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।